এদিকে ফ্যাং কিয়ানকে ফলো করছিল, যেটা কিয়ান দেখে ফেলে। ফ্যাং রাস্তার মাঝে চিৎকার করে বলতে থাকে, আই লাভ ইউ সিনিয়র। কিয়ান তাকে বকা দিয়ে সেখান থেকে একেবারে চলে যায়। ফ্যাংও তার পিছু পিছু সেখানে চলে আসে আর দেখে কিয়ান ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছে। সে তার সাথে সেখানেই শুয়ে পড়ে আর আবারও বলে, আই লাইক ইউ কিয়ান। এদিকে লিয়ের সঙ্গে থাকতে থাকতে নোয়ানের ভাগ্যই খুলে যায়। সকালে যখন সে একটা ট্যাক্সিকে ডাকে তখন 3টি ট্যাক্সি তার জন্য দাঁড়িয়ে যায়। যখন দোকানে খাবার কিনতে যায় তখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল। এর মধ্যে একজন তো তাকে ফ্রি খাবারটাও দিয়ে দেয়। তার ওপর তার লেখা কমিকগুলোর মধ্যে একটা কমিক সিলেক্ট হয়ে যায়। আর অনেক অনেক কোম্পানি থেকে তার কাছে কল আসতে থাকে যেন তারা তার কমিকের কপিরাইট কিনতে পারে, যেগুলোর মধ্যে লিয়ের কোম্পানিও ছিল। কিয়ান এ ব্যাপারে কথা বলতে আসলে নোয়ান বলে, আমি আমার কমিকের কপিরাইট দেব, তবে আমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে হবে। এদিকে উসিন মিংকে নিয়ে স্টুডিও ভাড়া করতে আসে। উসিনের হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছিল। এটা দেখে মিং তাকে কোলে তুলে নেয় আর এক জায়গায় বসিয়ে বলে, যদি হিল পরে হাঁটতে এতটাই কষ্ট হয় তাহলে তুমি নোয়ানের মতো ফ্ল্যাট জুতো পরতে পারো না। মিংকে তার এত কেয়ার করতে দেখে উসিন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নোয়ান যখন কোম্পানিতে আসছিল তখন সে লিকে বলতে শোনে, নোয়ানের কমিকটা এতটাও ভালো নয়। যাই হোক, রাইভাল কোম্পানির এখনও ওর কপিরাইট কেনার জন্য ব্যস্ত হয়ে থাকবে আর এই সুযোগে আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো। এটা শুনে নোয়ান অনেক কষ্ট পায় আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরেও সে অনেক কান্নাকাটি করছিল। এটা দেখে তো মিংয়ের লিয়ের ওপর প্রচণ্ড রাগ হয়। পরের দিন দেখা যায় লিয়ের মনটা অনেক খারাপ ছিল, তাই সে সমস্ত কর্মচারীর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছিল। এবার সে কিয়ানকে বলে, তুমি তো ফ্যাংকে চেনো আর ফ্যাংয়ের সাথে নোয়ানের ভালো সম্পর্ক আছে। তোমাকে আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি নোয়ানকে আবারও অফিসে ফিরিয়ে আনবে। এবার কিয়ান মিংয়ের সাথে দেখা করতে যায়। মিং বলে, তুমি তো নোয়ানকে 2 দিন এখানে পাবে না, কারণ সে একটা হোটেলে 2 দিন থাকার ফ্রি ভাউচার পেয়েছে। এদিকে আমরা দেখি সত্যি তারা 3 বান্ধবী হোটেলেই ছিল। এখানে তারা অনেক মজা করছিল। মিং আর কিয়ানও এই হোটেলে পৌঁছে যায়। নোয়ানরা এখানে অনেক ড্রিঙ্কস করছিল। তারা নোয়ানকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কারোর কথাই শোনে না। আর লিকে ফোন করে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে, আমি যদি তোমাকে কখনো সামনে পাই তাহলে তোমার 12টা বাজিয়ে দেব। তখনই দেখা যায় লি তার পিছনেই ছিল। সে তার কাছে এসে বলে, তুমি মনে হয় আমার 12টা বাজাতে চেয়েছিলে, তাই না? কিন্তু সে কিছু বলার আগেই নোয়ান তার ওপর ঢলে পড়ে। তারা 3 বান্ধবী এতটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে বার থেকে বের হয়ে 3 জন 3 দিকে চলে যায় আর এরা 3 জনও তাদের 3 জনের পিছনে দৌড় লাগায়। কিয়ান ফ্যাংকে বাড়িতে নিয়ে যেতে চাইলে ফ্যাং বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি যে আমার খেয়াল রাখবে? কিয়ান তার এসব কথায় পাত্তা না দিয়ে তাকে কুলে তুলে নেয়। অন্যদিকে মিং উসিনের খেয়াল রাখছিল। সে তার গালে একটা কিস করে দেয়। এতে মিং তো আর নিজেকে সামলাতেই পারে না। অন্যদিকে নোয়ানকে দেখা যায় সে একটা খাম্বাকে বলছিল কাঁধে তুলে নিতে। যেহেতু খাম্বাটা কোনো রিপ্লাই দেয় না তাই সে বলে, তুমিও লিয়ের মতোই, আমার কোনো কথাই শুনতে চাও না। তখনই লি তাকে কাঁধে তুলে নেয়। পরের দিন সকালে আমরা উসিনকে দেখি। তার শরীরে অনেকগুলো লাভ বাইট ছিল। এটা দেখে সে তো অনেকটাই লজ্জায় পড়ে যায়। সে নোয়ানের ছোটো ভাইয়ের সাথে কী করে ফেললো, এই ভেবে সে সেখান থেকে পালিয়ে ফ্যাংয়ের বাসায় চলে আসে। আমরা আর কখনোই একসাথে ড্রিঙ্কস করতে যাব না। ফ্যাং বলে, কেন, কি সমস্যা হয়েছে? তোমরা দুজন তো একজন আরেকজনকে পছন্দ করো, আর ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? অন্যদিকে মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় উসিন খামে ভরে কিছু টাকা রেখে গিয়েছে। এজন্য সে তো রেগে কোম্পানিতে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইগনোর করছো? আর এই টাকাগুলো রেখে আসার মানে কি? উসিন বলে, দেখো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। মিং এটা শুনে আরও রেগে যায় আর টাকাগুলো তার দিকে ছুঁড়ে দেয়। এসব কিছু আবার নোয়ান দূর থেকে দেখে ফেলে আর তার কান ধরে বলে, তুমি উসিনের সঙ্গে এমন করে কিভাবে কথা বলতে পারলে? এবার তাদের মা এখানে চলে আসে আর নোয়ানের কান ধরে তাদেরকে এখান থেকে নিয়ে যায়। বাসায় আসার পর তাদের মা তাদের 2 ভাই বোনকে অনেক বকা দিচ্ছিল আর নোয়ানকে জোর করে ধরে একটা ব্লাইন্ড ডেটে নিয়ে যায়। এদিকে লিয়ের তো কোনো কাজেই মন বসছিল না। তখন কিয়ান বলে, বুঝেছি, তুমি এখন একটা ব্রেক নিয়ে নাও। লি বলে, আমি মোটেও নোয়ানের কথা ভাবছি না। কিয়ান বলে, আমি তো তার কথা বলিনি।
এগুলো নিয়ে তাদের মাঝে ছোট্ট একটা লড়াই লেগে যায়, যেটা দূর থেকে ফ্যাং দেখে ভুল কিছু ভেবে নেয়। উসিনের মন খারাপ দেখে নোয়ান তার চশমাটা পরে নেয় আর দেখে তার চারপাশে পিঙ্ক সার্কেল, তার মানে সে প্রেমে পড়েছে। উসিন এটা শুনে বলে, তুমি কমিক এবার একটু কম করে পড়ো। পরের সিনে দেখি 3 বান্ধবী যখন একসাথে ছিল তখন টিভিতে একটা কিসের সিন দেখে নোয়ান তো ব্লাশ করতে থাকে। তখন তারা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আর লি আবার কিস করনি তো? তখন নোয়ান ভুলে বলে ফেলে, মোটেও না, ওইটা তো ভুল ছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় রাতে যখন নোয়ানের মুখে খাবার লেগেছিল তখন লি কিস করে সেটা পরিষ্কার করে দিয়েছিল। পরের দিন নোয়ান লুকিয়ে লুকিয়ে অফিসে আসছিল যেন লিয়ের সামনে না পড়ে। তার বান্ধবীরা তাকে দেখে তার পিছনে দাঁড়িয়ে পড়ে, এতে সে ভয় পেয়ে যায়। তারপর যখন সে লিকে দেখে তখন সে ওইখান থেকে পালিয়ে যায়। এবার ফাইনালি পালাতে পালাতে সে একটা কস্টিউমের ভেতরে ঢুকে পড়ে। লি যখন এটা জানতে পারে নোয়ানকে তার অফিসে আনিয়ে নেয়। তারপর সে লাঞ্চ অর্ডার করে আর নোয়ানকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। নোয়ান তো অনেক কষ্ট করে নিজেকে সামলাচ্ছিল। তারপর লি যখন তার দিকে এগিয়ে আসতে থাকে তখন নোয়ান পিছিয়ে যেতে থাকে। এবার লি বলে, তুমি যদি প্রতিদিনও এরকম কস্টিউম পরে আসো তাও আমি শুধু তোমাকেই দেখব। তারপর সে পুতুলটার মাথা সরিয়ে বলে, না, আমি আসলে মজা করছিলাম। তুমি যদি প্রতিদিন এরকম কস্টিউম পরে আসো তাহলে তোমার আর অফিসে আসার দরকার নেই। এতে নোয়ান রেগে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই লি তাকে দাঁড় করায়। এরপর তারা একসাথে খেতে থাকে। লি বলে, সামনে একটা কম্পিটিশন আছে যেটার জন্য তোমার কমিককে সিলেক্ট করা হয়েছে, তাই এখন থেকে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে যেন আমরা জিততে পারি। এটা শুনে নোয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ফ্যাং অনেকগুলো কাগজে আই লাভ ইউ লিখে কিয়ানের অফিসের দরজার নিচে দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর নিজেও দরজার বাহিরে থেকে একটা কাগজ ধরে বলে, আই লাভ ইউ সিনিয়র। কিন্তু কিয়ান এতে কোনো রেসপন্সই করে না। এদিকে রাতের বেলা নোয়ান যখন অফিসে কাজ করছিল তখন তার একটা ফাইলের দরকার হয় যেটা অনেক উঁচুতে ছিল। তখন লি এসে সেটা নামিয়ে বলে, এটা কি তোমার চাই? নোয়ান বলে, হ্যাঁ। লি ফাইলটা আবারও উপরে রেখে দিয়ে বলে, নিজের কাজ নিজেই করো, যেটা দেখে নোয়ান অনেক রেগে যায়। পরের সিনে দেখা যায় উসিন যখন বাড়িতে ফিরছিল তখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার ধাক্কা লাগে আর সে তার একটা ফাইল নিয়ে বলে, আমাকে কিস করো, তাহলে আমি তোমাকে তোমার ফাইলটা ফিরিয়ে দেব। তখন সেখান দিয়ে মিং যাচ্ছিল। সে এগুলো দেখে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তার এক্স তাকে বলে, ব্রেকআপ করার সময় তুমি আমাকে একটা চড় মেরেছিলে, আজ আমার পালা। এই বলে সে যখন তাকে চড় মারতেই যাবে তখনই মিং চলে আসে আর তার সাথে মারামারি করে। এদিকে ফ্যাং যখন ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল তখন সেখানে একটা লোক আসে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর তখন কিয়ানও সেখানে চলে আসে।